কওমি মাদ্রাসাগুলোকে জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান বলা যেতে পারে, যেহেতু কওমি মাদ্রাসাগুলো সরকারি অনুদানের পরিবর্তে মুসলিম জাতির অর্থানুকূল্যে জনসাধারণের কল্যাণে পরিচালিত হয়। তাই এই ধারার শিক্ষা প্রতিষ্ঠানকে কওমি মাদ্রাসা বলা হয়। বিস্তারিত দেখুন রফিকুল ইসলাম সাবুলের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন জিয়ারুল ইসলাম জিয়াম। উইলিয়াম হান্টার লিখেছেন, এ দেশটা আমাদের হুকুম মতে আসার আগে মুসলমানরা শুধু শাসনের ব্যাপারেই নয়, শিক্ষাক্ষেত্রেও ভারতের শ্রেষ্ঠ জাতি ছিল। নানা সমস্যায় আছে রংপুরের বেশ কিছু কওমি মাদ্রাসা। ডাল ভাত খেয়ে পবিত্র কোরআন হেফজ করেন একজন ছাত্র। হাজার হাজার কওমি মাদ্রাসার মধ্যে তেমনই একক প্রচেষ্টায় গড়ে ওঠা উত্তর চন্দনপাট সালেহিয়া হাফেজিয়া নুরানি মাদ্রাসা এবং লিল্লা বডি। অলিয়া উলিয়ার দেশ এই বাংলাদেশ। সেই তৎকালীন আমল থেকে এদেশে গড়ে উঠেছে প্রতিটা গ্রামগঞ্জে আপনার এতিমখানা, যেটাকে আমরা এতিমখানা বলি, সেটা এখন হচ্ছে আপনার প্রাক হেফজখানা বা নুরানি। এই দুইয়ের সমন্বয়ে, নুরানি এবং হেফজখানার সমন্বয়ে আমাদের দেখা যায় যে প্রতিটা ইউনিয়নে 2-4টা করে এরকম নুরানি এবং হেফজখানা আছে। তারই একটা মানে নুরানি এবং হেফজখানা হচ্ছে এই উত্তর চন্দনপাটের এই মাদ্রাসাটি। এই উত্তর চন্দনপাটের এই মাদ্রাসাটিতে এসে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে ছাত্ররা খুব মানে সবাই পড়ুয়া এবং শিক্ষক খুব ভালো মানুষ। এখানে কোনো রকমের মানে ইয়ে নেই, নির্যাতন নেই বা বেতার প্রচলন নেই। খুব সুন্দরভাবে তারা বুঝিয়ে শুনিয়ে তাদেরকে পাঠদান করেন। তো এখানকার যে বিষয়টা দেখতে পেলাম, প্রতিটা হেফজখানায় যে বিষয়টা থাকে যে বড় বড় ডোনাররা এগুলো করে থাকেন, তাদের মাধ্যমে এগুলো পরিচালিত হয়। তো এখানে এসে যেটা আমি দেখতে পেলাম সেটা হচ্ছে এখানে একজন কাজী সাহেব এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেছেন। সেই কাজী সাহেবের পকেটের টাকা দিয়েই এই মাদ্রাসাটা চলে। পকেটের টাকা দিয়েই এই ডাল ভাত খেয়ে এই ছাত্ররা লেখাপড়া করে। তো আমাদের দেশে অসংখ্য দানশীল এবং যারা ডোনেট করেন সেরকম ব্যক্তি আছেন, তারা এই দিনই প্রতিষ্ঠানে এই যে কোরআনের পাখিদের সামনে এগিয়ে নেওয়ার জন্য, দিনই খেদমতের জন্য তারাও এদের পাশে দাঁড়াতে পারেন। এখানে পাশে দাঁড়ালে একটাই কাজ হবে, সেটা হবে সদগায়ে জারিয়া হিসেবে আপনাদের যে ডোনেট বা দানটা, এটা সদগায়ে জারিয়া হিসেবে আজীবন কাজ করবে। নাম হলো আবু বকর সিদ্দিক। আপনার প্রতিষ্ঠানের নাম? প্রতিষ্ঠানের নাম উত্তর চন্দনপাট দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা। মাদ্রাসা 1994 সালের জানুয়ারি মাসের 1 তারিখে। মাদ্রাসা বাচ্চারা মাসের শেষে 200 কোটি টাকা দেন, বাকি যা ভর্তুকি আমি আমার ব্যবসা এদিকে চাকরির পক্ষ থেকে আল্লাহ পাক দেওয়ায় তা দিয়ে পূরণ করি। এইভাবে চলে আসতেছে। সিজনিয়াল 2বার কালেকশানে গেলে এবার কালেকশানে মাত্র 4 মণ ধান। লজ্জার কারণে আমি আর বাইরে কালেকশান দিই না। রাস্তায় এই জায়গায় কালেকশান করে বাইরের মসজিদ মাদ্রাসায়, তাদেরও আমি এখন আটক দিই, কারণ এটা একটা মানুষের কাছে হাত পাতা খুবই খারাপ। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক অত্যন্ত ভালো মানুষ, আমাদেরকে দেখাশোনা করেন এবং এই মাদ্রাসার জন্য তিনি অনেক হাড় ভাঙা করেছেন। অনেক মাদ্রাসায় আমরা দেখেছি ছাত্রদেরকে বেতন প্রহার করা হয়। এক্ষেত্রে আপনার আমাদের এখানে এরকম কোনো স্বাভাবিক থাকে, কিন্তু ওইভাবে এখন শাসন চলে না। আর এখানকার খাওয়া দাওয়ার মান কীরকম? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো।